যে যে নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে, আমরা যে মা বাবা রয়েছে, কাকু কাকিমা রয়েছেন, তাদেরকেও আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে সেই অভিযানে থাকা সম্ভব নয়। এভাবে বিষয়টা এসছে যে একজন বিরোধী দলনেতা তিনি আগে প্রকাশ্য জনসভায় ঘোষণা করছেন যে আমি অভয়ের মা বাবাকে বলবো যে এরকম একটা প্রোগ্রাম ডাকুন, তারপর সবাইকে তিনি আয়োজন করবেন যে পতাকা ছাড়া যাতে লোক মানে যোগদান করেন। ফলে এই জায়গাটা কোনো যেখানে মানে স্পষ্টত এটা একটা রাজনৈতিক স্থান। যে বিরোধী দলনেতা এই কথা বলছে তার পাশে আমি কীভাবে হাঁটবো যেখানে সিবিআইয়ের ভূমিকা নিয়ে এতটা নক্কার জন্য। ফলে এই জায়গা থেকে আমরা নবান্ন অভিযানে কিন্তু থাকতে পারবো না। 8ই আগস্ট অর্থাৎ শুক্রবার রাত 9টার সময় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল, এবং তারপর শ্যামবাজারে ওই 8ই আগস্ট মধ্যরাত থেকে 9ই আগস্ট ভোরবেলা, যেটা কিনা চার্জশিট অনুযায়ী অপরাধের সময় বলে বলা হচ্ছে, সেই সময়টা আমাদের কারুর চোখে ঘুম নেই, ঘুম থাকবে না। কিন্তু 8 তারিখের যে মশাল মিছিল এবং সারা রাত থাকার বিষয়টা, এই বিষয়টা কিন্তু সমস্ত সংগঠনই কিন্তু এখনো অবধি আমাদের সাথে থাকবেন। এমনকি অভয়ের মা বাবার সাথেও কথা হয়েছে, তারা রাতের বেলা সেদিনকে শ্যামবাজারে আসবেন, এটা জানি। সব হয়েছে ক্যামেরার সামনে, আপনাদের সবার চোখের সামনে যা যা হয়েছে, এমন কোনো বদ্ধ করে হয়নি। অনশন মঞ্চের আশেপাশে সারাক্ষণ পুলিশ, মানে সেখানে আপনারা মিডিয়ারা সবাই ছিলেন, পুলিশকে এমন ইনজুরি হয়ে গেল যে তার জীবন আশঙ্কা হয়ে গেল। এটা যদি হতো তাহলে আপনারা তখনই জানতে পারতেন, 1 বছর পর আমরা জানতে পারতাম, আপনাদের ক্যামেরায় সেটা ধরা পড়তো। তো ফলত এবং মহিলা পুলিশের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ, এই ধরনের অভিযোগগুলো করা হচ্ছে, এবং সেটা করছে কে? সেটা 3rd ইয়ার MBBS পড়ুয়া, সে নাকি এই জিনিসটা করছে। তো ফলত আমাদের বিষয় স্পষ্ট যে আমরা এই মিথ্যে মামলাগুলো প্রত্যাহার করতে হবে। আমরা আইনি লড়াই তো অবশ্যই লড়বো, আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি, এবং আমরা বলে রাখছি যে এই প্রত্যেকটা লোক, যারা সে ডাক্তার হোক, জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, মেডিকেল পড়ুয়া হোক, এমনকি সে ভ্যান চালক, ম্যাটাডর চালক, যেই হোক, তাদের সম্পূর্ণ রকম আইনি সহায়তা আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট দেব। সব রকমভাবে আমরা সেই পাশে থাকবো, এবং একসাথে যে কোনো সাধারণ মানুষের পাশে আমরা থাকবো। এবং আমরা চাইবো, ঠিক যেমন এই আন্দোলনের প্রথম দিন থেকে সাধারণ মানুষেরা পাশে রয়েছেন, এই যে অন্যায়টা হচ্ছে এর বিরুদ্ধেও সাধারণ মানুষ একইভাবে গর্জে উঠবেন, এবং গর্জে উঠবেন কিভাবে সেটা প্রকাশ করবেন। আমরা চাইছি যে 8 তারিখ এবং 9 তারিখে আমাদের যে কর্মসূচি, তাতে বিপুল পরিমাণে মানুষ যোগদান করুন, এবং যোগদান করে এই যে বিরুদ্ধতার ভাষা সেটাকে আরও জোরদার করুন। এবং শুধু এই কেসগুলোই না, আপনারা জানেন যে 8-9 তারিখে যে পোস্টার ব্যানার মারা হচ্ছে, সেগুলোর যে কোনো সময় হচ্ছে ছিঁড়ে দেওয়া হচ্ছে। কালকে ডরিনা ক্রসিংয়ে আপনারা জানেন রাতের বেলা স্ট্রিট পেন্টিংয়ের কথা বলা হয়েছিল, 3 দিন ধরে পুলিশের কাছে মেল করে পারমিশন নিয়ে করা হচ্ছিল, সেটাও করতে দেওয়া হয়নি। এরকম নানাভাবে কিন্তু চেষ্টা চলছে। এর অর্থ খুব স্পষ্ট। আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো একটা কথা বলে, যে তারা প্রমাণ করছেন যে আমরা বা আমাদের আন্দোলন এখনও যে তাদের গলার কাঁটা, বা আমাদেরকে যে সরকার ভয় পাচ্ছে সেটা প্রমাণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রাপ্য এটার জন্য কলকাতা পুলিশকে। এটুকুই বলবো, এবং আমরা চাইবো সমস্ত সাধারণ মানুষ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এই কর্মসূচিতে পা মেলান, এবং অভয়ের ন্যায় বিচারের দাবিতে আমরা কি বলেছি, আমরা কেন রাস্তায় নামছি, আমরা একটা প্রশ্নকেও, একটা কথাকেও ভুলতে দেব না। আমরা নিজেরা ভুলবো না এবং ভুলতে দেব না। এবং এই যে সরকার পক্ষ বলুন, পুলিশ প্রশাসন বলুন, তারা যে অ্যাক্টিভিটিগুলো করছেন, এর ফলে মনে হচ্ছে তারা যেন সেই ধর্ষকদের, 1 বছর আগে যেমন আমরা বলেছিলাম শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, সেই কথাগুলো আবার বলতে চাই, যে এইভাবে ধর্ষকদের পক্ষে না দাঁড়িয়ে আমরা আশা করব পুলিশের নিজের কর্তব্য যে আইন শৃঙ্খলা রক্ষা এবং যথাযথভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেই দিকে তারা যথেষ্ট মনোযোগ দেয়। আরেকবার যদি তোমাদের কর্মসূচিগুলো যদি একটু সময় উল্লেখ করে একটু বলে দাও। আমাদের কর্মসূচির কথা আরেকবার আমরা জানিয়ে রাখছি। 8ই আগস্ট অর্থাৎ শুক্রবার রাত 9টার সময় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল, এবং তারপর শ্যামবাজারে ওই 8ই আগস্ট মধ্যরাত থেকে 9ই আগস্ট ভোরবেলা, যেটা কিনা চার্জশিট অনুযায়ী অপরাধের সময় বলে বলা হচ্ছে, সেই সময়টা আমাদের কারুর চোখে ঘুম নেই, ঘুম থাকবে না। ফলত আমরা রাস্তায় থাকবো, প্রতিবাদী সমাবেশ করব, বক্তব্য রাখবো, সেখানে নানা রকম অভয়া রাত আমরা বলছি এই সময়টাকে, এবং সেই সময়টায় নানাজন বিভিন্নভাবে, সেটা সাংস্কৃতিকভাবে হতে পারে, সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে, সেটা বক্তব্য হতে পারে, সেটা সমাবেশ হতে পারে, নানাভাবে আমরা আমাদের এই প্রতিবাদের স্বরগুলোকে রাস্তায় রাখবো। এবং শুধুমাত্র শ্যামবাজারে নয়, যারা বিভিন্ন জেলায় রয়েছেন, যারা বাইরের জেলায় রয়েছেন, তারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা কেবল শ্যামবাজারে নয়, বিভিন্ন জেলাগুলোতেও এই সময় কিন্তু এই একই রকম কর্মসূচি হবে। এবং তারপর দিন 9ই আগস্ট শনিবার সন্ধে 6টার সময় আরজিকর মেডিকেল কলেজের ক্রাই অফ দ্য আওয়ার প্রাঙ্গণ, এবং বিভিন্ন মেডিকেল কলেজ, জেলার মেডিকেল কলেজ, সেটা বর্ধমান হতে পারে, মেদিনীপুর হতে পারে, মালদা হতে পারে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদী জমায়েত আমরা করব। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমাদের কর্মসূচি।
সিনিয়র ডাক্তাররাও থাকবেন, তারা ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়েছেন আপনাদের যে বিভিন্ন লেটার পাঠানো হয়েছে পুলিশের তরফে, যেটা বললেন তাতে তারা আপনাদের সমস্যা ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়েছেন, তারা কি থাকবেন এই কর্মসূচিগুলোতে? দেখুন, আমাদের এই কর্মসূচিগুলোতে তো সকলেই থাকবেন। এখনও অবধি আমাদের যত সিনিয়র ডাক্তার বলুন, যে কোনো যত সংগঠনের সাথে আমাদের কথা হয়েছে, সকলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলোতে নিজেদের সাধ্যমতো থাকবেন বলেছেন। কিন্তু হ্যাঁ, এটাও কথা যে 9 তারিখ আরও বিভিন্ন সংগঠনের নিজস্ব কর্মসূচি থাকছে, অবশ্যই সেটা সামলে তারা আমাদের কর্মসূচিগুলোতে পার্টিসিপেট করবেন। কিন্তু 8 তারিখের যে মশাল মিছিল এবং সারা রাত থাকার বিষয়টা, এই বিষয়টা কিন্তু সমস্ত সংগঠনই কিন্তু এখনও অবধি আমাদের সাথে থাকবেন। এমনকি অভয়ের মা বাবার সাথেও কথা হয়েছে, তারা রাতের বেলা সেদিনকে শ্যামবাজারে আসবেন, এটা জানিয়েছেন। যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে, তারা কি যাবে? দেখুন, সেটা তো আমরা আইনি পরামর্শ নিচ্ছি, আমাদের লয়ারের সাথে কথা চলছে। আমরা এখনও অবধি কী এক্স্যাক্ট ধারা লাগানো আছে, আমরা কিছু জিনিস জানতে পেরেছি। প্রত্যেকের বাড়িতে, একজনের বাড়িতে 2বার চিঠি গেছে, আজকে এইমাত্র খবর পেলাম যে তার বাড়িতে 3rd চিঠি পাঠানোর জন্য এখন যাচ্ছে। ফলত পুরোটা কমপ্লিট না হলে তো আমরা সেটা বুঝতে পারবো না। তো সেটা দেখে আইনি পরামর্শ নিয়ে তারপর আমরা সমস্ত রকম পদক্ষেপ নেব। হ্যাঁ, আমরা এটা এর আগেও আমরা ক্লিয়ার করেছি, আবার পরিষ্কার করছি যে নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে। আমরা যে মা বাবা রয়েছে, কাকু কাকিমা রয়েছেন, তাদেরকেও আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে সেই অভিযানে থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়, কোন জায়গা থেকে সম্ভব নয়, আমরা স্পষ্ট মনে করি এটা যদি কাকু কাকিমা মানে বাবা মা নিজে ডাকতেন এবং তারপর বিভিন্ন সকলে যোগদান করতেন, এরকম একটা বিষয় হতো, তাহলে সেটা অন্য একটা বিষয় হতো। কিন্তু যেভাবে বিষয়টা এসছে যে একজন বিরোধী দলনেতা তিনি আগে প্রকাশ্য জনসভায় ঘোষণা করছেন যে আমি অভয়ের মা বাবাকে বলবো যে এরকম একটা প্রোগ্রাম ডাকুন, তারপর সবাইকে তিনি আয়োজন করবেন যে পতাকা ছাড়া যাতে লোক মানে যোগদান করেন। ফলত এই জায়গাটা কোনো যেখানে মানে স্পষ্টত এটা একটা রাজনৈতিক স্টান্স। ফলত এই জায়গা থেকে আমরা প্রথম থেকেই দূরত্ব মেনটেন করেছি। এবং আরও একটা কথা, যে বিরোধী দলনেতা এই কথাটা বলছেন যে আমাদের মূল রাগ এক তো রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন রয়েছে, সিবিআই। যে বিরোধী দলনেতা এই কথা বলছে তার পাশে আমি কীভাবে হাঁটবো যেখানে সিবিআই এর ভূমিকা এতটা নক্কারজনক। ফলত এই জায়গা থেকে আমরা নবান্ন অভিযানে কিন্তু থাকতে পারবো না। এটা আমরা আগেই ক্লিয়ার করেছি। নবান্ন অভিযানের ডাক তারাই দিচ্ছেন এবং তারা আহ্বান করছেন। ঠিকই দেখুন, এই কথাটা অবশ্যই তারা বলছেন, কিন্তু এটা আমরা যে কোনো একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবেন যেভাবে প্রেস কনফারেন্সটা হয়েছিল, যে শুভেন্দু অধিকারী সহ বহু বিরোধী দলনেতা সেখানে রয়েছেন এবং সেইখানে তারা আগে বলছেন, তারপর বাবা মা রয়েছেন। ফলত এই জায়গা থেকে আমাদের সাংগঠনিক, দেখুন ব্যক্তিগতভাবে কেউ আমরা যাচ্ছি কি যাচ্ছি না সেটা পরের কথা, সেটা হয়তো কেউ যেতেও পারেন, কিন্তু সংগঠনগতভাবে আমরা আমাদের যে স্টান্স, সেই স্টান্স কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারবো না এই জায়গা থেকেই, জনগণের কাছে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে। আমরা আমাদের ইমোশনের বসে, আবেগের বসে চলে যাচ্ছি, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা যেভাবে আন্দোলনটা করেছি সেই জায়গায়, এইরকম একটা জায়গায় যদি আমরা যাই তাহলে আমাদের আন্দোলন কালিমালিপ্ত হবে বলে আমরা মনে করছি। কালীঘাট চলো যে আবেদন, সেই জায়গা সেটা সিনিয়র ডাক্তার এবং যে অভয় মঞ্চ বলে যে নাগরিক মঞ্চ রয়েছে, তারা আমাদের বহুদিন আগে থেকেই ইনভিটেশন করেছেন, আবেদন করেছেন। এবং যেহেতু বহু এরকম প্রোগ্রাম হয়েছে যে সিনিয়র ডাক্তারদের সংহতিতে আমরা থেকেছি, আমাদের সংহতিতে তারা থেকেছেন, এটা ডিরেক্ট আমাদের প্রোগ্রাম নয়। আমরা খুব সদল বলে পার্টিসিপেট করতে পারবো এরকমও হয়তো হতে পারবে না, কিন্তু আমরা প্রতিনিধি, কিন্তু যেহেতু আমাদের কর্মসূচি রয়েছে ছটার সময়, কিন্তু আমরা অবশ্যই প্রতিনিধি দল সেখানে কিন্তু পার্টিসিপেট করবো। এইটুকু। তোমাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোকে কি দমানোর চেষ্টা করবো বলে মনে করো? আরেকটা প্রশ্ন, 9 তারিখে তোমাদের যে কর্মসূচি রয়েছে আরজি করে, তোমাদের আরেকটি যে সংগঠন রয়েছে WBJDA, তারা বলছে নাকি তোমরা কোনো অনুমতি নাওনি, একটা তারা ক্ষোভ প্রকাশ করেছে সেই বিষয়ে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে 9ই আগস্ট আমাদের যে কর্মসূচি ক্রাই অফ দ্য আওয়ারের সামনে, সেই কর্মসূচি আমরা পালন করছি। প্রশ্নটা যেটা হচ্ছে যে প্রোগ্রাম করার অনুমতি বা ছাড়পত্র নিয়ে প্রশ্ন হচ্ছে যে আমরা অনুমতি, আপনারা যদি দেবাশিসদা যেভাবে রাখলেন, যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সন্ধ্যে 6টার সময় আমাদের প্রোগ্রাম। সেই সময় না থাকে কলেজ খোলা, না থাকে কোনো একাডেমিক ক্লাস, না থাকে মানে হসপিটালের মধ্যে বিশাল পুল সংখ্যক সাধারণ মানুষ, তাহলে শান্তিপূর্ণ এবং সুসংহতা আন্দোলন করার যে দৃষ্টান্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্ট তার অনন্য নজির পশ্চিমবাংলার বুকে তৈরি করেছে। তাহলে সেই ধারাকে অব্যাহত রেখে আমরা প্রোগ্রাম করব। প্রিন্সিপাল থেকে শুরু করে MSPP থেকে শুরু করে হসপিটালের অথরিটি যারা আছেন সবাইকে এই কর্মসূচির কথা বলা হয়েছে, জানানো হয়েছে, তারাও একটা অংশে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পুলিশ থেকে শুরু করে শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, CISF থেকে শুরু করে সমস্ত স্তরের যারা সুরক্ষাকর্মী আছেন তাদেরকেও জানানো হয়েছে। উপরন্তু পাশাপাশি শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, স্বাস্থ্যকর্মী, অস্বাস্থ্যকর্মী, হসপিটালের যত মানুষজন আছেন সবাই 9ই আগস্ট দিনটা এমন একটা দিন
যে যন্ত্রণার মধ্য দিয়ে জুনিয়র ডাক্তার সহ সারা পশ্চিমবাংলার মানুষ গিয়েছে, সেই যন্ত্রণাটাকে অনুভব করা, সমর্মিতা শোকার্থর জায়গাটাকে অনুভব করার দিন। তাহলে সেই দিন স্বাভাবিকভাবেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়ার স্মৃতিতে এই কর্মসূচি রেখেছে। তাহলে স্বাভাবিকভাবে এই কর্মসূচিকে নিয়ে আমার মনে হয় না কোনো রকমের কোনো ভুল বার্তা যাওয়ার প্রশ্ন আছে। কেউ যদি এই প্রশ্ন তোলে যে অনুমতির প্রশ্ন, তাহলে আপনি আমাকে বলুন কারা এই প্রশ্ন তুলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। যারা থ্রেড কালচার নামে অভিযুক্ত একটা শাসক দলের ছাত্র সংগঠন, এবং ওই থ্রেড কালচারের লিস্ট যদি দেখেন, তারা অভয়ার ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকা, তাদের মধ্যে 1-2 জন এখনও জেলে আছে। তাহলে এই হচ্ছে তাদের অবস্থানের জায়গা। তাহলে স্বাভাবিকভাবে কর্মসূচি হবে, সবাইকে জানানো হয়েছে। কলেজ অথরিটি, লোকাল অথরিটি, সুরক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, টিচার, স্বাস্থ্যকর্মী, অস্বাস্থ্যকর্মী, সবাইকে সামনে নিয়ে, সবাইকে একসাথে নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেভাবে লড়াই করেছে এতদিন, সেইভাবেই 9 আগস্টের কর্মসূচি পালন করবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।